আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা স্যুপ। এটা খুব জনপ্রিয় আরব দেশগুলোর দিকে আর মেডিটেরিয়ান অঞ্চলে, মানে গ্রিস, ইটালি, এই সমস্ত জায়গায়, টার্কি, এই সমস্ত জায়গায় তৈরি করা খুব সহজ। ঘরে থাকা জিনিসপত্রই বানায় ফেলতে পারবেন, আর এই ঠান্ডা ঠান্ডা দিনে খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ অড়হর ডাল নিচ্ছি। এটাকে তুর ডাল বলে হিন্দিতে। ইন্ডিয়ান দোকানে পাবেন যারা বিদেশে থাকেন, আর বাংলাদেশে যারা থাকেন বড় বড় বাজারে মুদির দোকানে পাবেন অড়হর ডাল, আর গ্রামাঞ্চলেও ভালো পাওয়া যায়। এটা সবচেয়ে মজাদার ডাল। এর বদলে আপনারা ইচ্ছা করলে বুটের ডালও ব্যবহার করতে পারেন, কিংবা চানা ডালও ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে এখন ধুয়ে ভালো মতো ভিজায় রাখবো ঘন্টা 2। আমি চুলায় একটা সসপ্যান দিয়ে ওর মধ্যে 2 টেবিল চামচ বাটার গলায় নিব। ভালো মতো গলে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় 1 কাপের বেশি, এখানে 150 গ্রাম পেঁয়াজ আছে, 150 গ্রাম পেঁয়াজ 4 কোনা একটু বড় বড় করে কাটা, ওগুলা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটাকে হালকা বাদামি রং ধরা পর্যন্ত। আমি কিন্তু এখন হাই হিটে রান্না করতেছি। কয়েক মিনিটের মধ্যে এই পেঁয়াজগুলো একটু বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ রসুন কুচি কুচি করে কাটা আছে ওটা দিব। এটা 20 গ্রাম, 2 টেবিল চামচ হইলেই হলো। কুচি কুচি না, একটু বড় বড় করে কাটা হয়েছে, ওগুলা দিয়ে সাথে একটু ভেজে নিব। এই 1-1.5 মিনিটের মধ্যেই রসুনগুলো একটু বাদামি দাগ ধরা শুরু হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গাজর হচ্ছে 250 গ্রাম, ধরেন প্রায় 2 কাপের উপরে, 2.5 কাপের মতো। প্রায় 4 কাপ আলু এইভাবে ছোট ছোট করে কাটা, সবই ডাইস করে কাটা, এই যে দেখতেছেন যেরকম। এখানে আধা কেজি জুকিনি, সেটাও ছোট ছোট করে কাটা। এগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিতে হবে মিনিট 2-3। মিনিট 2 ভেজে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মশলা। এখানে 1 টেবিল চামচ করে সব আছে। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, প্যাপরিকা। আপনারা চাইলে প্যাপরিকা স্কিপ করতে পারেন, না দিলেও হয়। মানে প্যাপরিকা হইলে একটু একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারটা আমার খুব একটা পছন্দ না। আমার মনে হয় বাংলাদেশিদের পছন্দ না হওয়ারই কথা। ওটা স্কিপ করে যেতে পারেন। সেই তার বদলে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিতে পারে, আমাদের শুকনা মরিচের গুঁড়া। চিটাগাঙ্গা মরিচ থাকলে আরও ভালো হয়। যাই হোক, আর এখানে আছে 1 চা চামচ করে গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর ক্রাশ পেপার, মরিচ, শুকনা মরিচ ভাঙা। শুকনা মরিচ তেলে ভেঙে নিলেই হয়ে গেল, কারো কাছে না থাকলে ওইভাবে দিয়ে দিন। বাস। স্বাদ মতো লবণ, লাগলে পরে যার যার মতো দিয়ে দিবেন, অসুবিধা নাই। এখন এর সাথে মশলাটা মিশাই মিনিট 2-3 একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট মশলাটা ভুনেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটু ফেড়ে দিয়ে দিই। 1টা চিকেন কিউব, এই যে এগুলো পাওয়া যায় ম্যাগি কিংবা নর কিংবা যে কোনো কিছু, আমি হালালটা দিচ্ছি। এই যেরকম এর ভিতরে এরকম 2টা আসে, 30 টাকা করে 1 প্যাকেট। প্যাকেটের মধ্যে 2টা পাবেন, মানে একটা দাম পড়ে 15 টাকা। ওটা দিয়ে দিচ্ছি। ওর বদলে কারো কাছে ভেজিটেবল স্টক থাকলে সেটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি যে ডালগুলো আমি ভেজা রাখছিলাম, ওগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি, ওগুলা দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে। আমি এখানে অড়হর ডাল ব্যবহার করতেছি, আপনারা ইচ্ছা করলে এর মধ্যে চানা ডাল কিংবা বুটের ডালটা ব্যবহার করতে পারেন। দিয়ে এর মধ্যে মিশানোর কিছু নাই, এখন আমার গরম পানি দিয়ে দিতে হবে। তো এর মধ্যে আমি পানি ফুটা রাখছি পাশের চুলায়, সেইটা দিয়ে দিব। আমি 10 কাপ পানি দিলাম। এখন এটাকে এমনি মিশে যাবে, পানি দিলে স্বাভাবিকভাবে মিশে যায়। তবে একটু নেড়ে ছেড়ে দিই, তলে তলে কোথাও আটকায় থাকলে এগুলো উঠে যাবে। লবণটা এখন দেখবো না, লবণটা আমি পরে দেখবো, কারণ এটা শুকায় যাবে। এটা প্রায় আধা ঘন্টার উপরে জাল দিতে হবে। তো এটাকে আমি ঢেকে আধা ঘন্টা জাল দিব। এটা ফুটে উঠছে। এখন আমি জালটাকে মিডিয়ামে নিয়ে নিব। শুধুমাত্র হাইয়ে রেখে গ্যাস পোড়ায় লাভ নাই। হাইয়ে জাল দিও আমার যা হবে, মিডিয়ামে জাল দিলেও তাই হবে। এটা ফুটতে পারলেই হইল। পানির তাপমাত্রা একই থাকবে। প্রায় 40 মিনিট পরে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। গলে গেছে ডালটা সবগুলা। আমি চুলাটাকে বন্ধ করে আগে এই তেজপাতাগুলোকে উঠায় ফেলি, এগুলো তো আর ব্লেন্ড হবে না। 4 পিস তেজপাতা নিয়ে নিলাম।
এখন আমি গরম ব্লেন্ড করার জন্য একটা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতেছি এরকম, এইটা দিয়ে আমি এটাকে এখন ব্লেন্ড করে নিব। ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন এই হচ্ছে অবস্থার মধ্যে একটু বাতাসের বাবল আছে, অসুবিধা নাই, কিন্তু খুব স্মুথ ভাবে মিলে গেছে। এখন আমি আপনাদের গরমা গরম একটু বেড়ে দেখাই। আমি এখন ছোট্ট একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ বাটার গলায় উপরের একটা বাগারের মতো মানে জিনিস নিয়ে নিতে হবে। এর সাথে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে একটু লাল লাল টাইপের একটা তেলের মতো বানিয়ে নিতে হবে। বাস হয়ে গেল, মরিচটা ভাজা হয়ে গেল, চুলাটা বন্ধ করে দিই। এখন এটাকে আমি উপরে ডেকোরেশনের সময় দিয়ে দিব, পরিবেশনের সময়। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার স্যুপ। এটার নাম আসলে স্প্লিট পিস স্যুপ। বিভিন্ন আরব দেশে আর মেডিটেরিয়ান অঞ্চলে, বিশেষ করে গ্রিস, পর্তুগাল, টার্কি এই সমস্ত জায়গায় খুব জনপ্রিয়। অনেকের মনে হইতে পারে এটা তো ডাইল রান্না না। একবার বানায় খেয়ে দেখেন, তাইলেই বুঝবেন কতখানি মজার। এই ঠান্ডা ঠান্ডা দিনে ঘরে থাকা জিনিসপত্রে তৈরি গরমা গরম স্যুপ তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আর এটার ফুড ভ্যালু কিংবা নিউট্রিশন অন্যান্য অনেক স্যুপের থেকে অনেক অনেক বেশি। কমপ্লিট মিল হিসাবেও ধরতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।